বিচারকদের রাজনৈতিক দলের পদলেহন বন্ধ করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বিচারকরা সততা রক্ষা না করলে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয়ের কোনো সার্থকতা নেই। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে কর্মজীবনের সমাপনী অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন। জিএম মাহমুদের রিপোর্ট। প্রায় ১ বছর ৫ মাস দায়িত্ব পালনের পর ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা আদালত সমূহের উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ দেন প্রধান বিচারপতি। ভাষণের শুরুতেই পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। এই ঐতিহাসিক মুহূর্তে দেশের জনগণের জন্য আইনের শাসনকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে, সেই কামনা ব্যক্ত করছি। বিচারকে প্রশাসনিক দয়া নয়, নাগরিক সেবা উল্লেখ করে বিচারকদের নানা দিক নির্দেশনা দেন প্রধান বিচারপতি। আপনারা যেন চিন্তায় উদার, বোধে সমৃদ্ধ এবং দৃষ্টিতে সুদূরপ্রসারী এক একজন বিচারক হয়ে উঠতে পারেন, যে বিচারপ্রার্থী জনগণের প্রতি অবহেলা করেও বিচার বিভাগ তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে। তাহলে আমরা প্রকৃত অর্থেই এখনো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছি। এ বিদায়ী বক্তব্যে বিচারকদের কিছু সমস্যার কথা তুলে ধরে সমাধানের প্রত্যাশাও করেন তিনি। বিচারকগণের আবাসন সংকট নিরসনের একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিয়মিত বদলির বিষয় বিবেচনায় নিয়ে সম্পূর্ণ সুসজ্জিত বাসগৃহ নির্মাণ করতে হবে। বিচারকদের বোধ, ভারসাম্য, নৈতিকতা বজায় রাখতে সুস্বাস্থ্যকর পরিবেশ থাকা জরুরি। ২০২৪ সালের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। জিএম মাহমুদ, RTV, ঢাকা।